ওকে, ফ্যাট এক্সট্রাকশন। ওকে, বুসি ফ্যাট এক্সট্রাক্টরে আমরা কিভাবে পেট্রোলিয়াম ইথার এর সাহায্যে বিভিন্ন মেথডে রান করতে হয় স্যাম্পল, অর্থাৎ এক্সট্রাকশন মেথড রান করতে হয় সেটা আমরা দেখেছি। বিভিন্ন মেথড বলতে আমরা শুধুমাত্র পেট্রোলিয়াম ইথারটাই দেখেছি, এরপর সিঙ্গেল ড্রাই মেথডও শুধু দেখেছি। তবে আমরা যদি চাই যে কোনো ধরনের মেথড রান না করে আমরা আমাদের মতো করে হচ্ছে কাস্টমাইজ ওয়েতে এটা হিট দেব, আবার যখন প্রয়োজন পেট্রোলিয়াম ইথার যেগুলো জমবে এই যে আমাদের ছোট হাতলগুলোতে, এই যে এখানে আমরা এই যে ছোট হাতলটা দেখতে পাচ্ছি এখানে, এই ছোট হাতল, তো এখানে যখন জমে যাবে সেটা যেন ইনস্ট্যান্ট টেনে নেয় বা কখন টেনে নেবে, তারপর এখানে যে পানির ফ্লোটা আছে সেই ফ্লোটা কখন আমরা হচ্ছে কন্টিনিউ রাখবো বা অফ রাখবো কিনা, এই ধরনের সমস্ত কাস্টমাইজেশন করে আমরা আমাদের মতো করে কন্টিনিউয়াস কাজ করতে পারি। অর্থাৎ প্রিভিয়াস যে টেকনোলজিগুলো ছিল সেগুলো আসলে এমনই ছিল, এগুলো নিজেদের মতো করে এগুলো মেনটেন করতে হতো। বাট আমরা যখন মেথড ডেভেলপমেন্টের মাধ্যমে দেই, ধরুন পেট্রোলিয়াম ইথার, তো এই মেথড ডেভেলপমেন্টের মাধ্যমে যদি দেই সেক্ষেত্রে হয় কি যে মেশিন অটোমেটেড ওয়েতেই কাজটা করে নেয়। সে তার ভাল্ব ওপেন রাখে, ভাল্ব বলতে এই যে আমাদের এই যে এখানে যে ভাল্বটা রয়েছে এই ইয়াগুলোতে ছোট যে কন্টেইনারগুলো রয়েছে সেগুলোর ভাল্বটাকে নিজে থেকে ওপেন করে নেয়। আবার আমাদের যে ট্যাঙ্কার রয়েছে সেই ট্যাঙ্কারের একটা পাম্প রয়েছে, যে ভাল্ব যখন ওপেন হবে তখন যাতে এই ছোট ছোট ইয়েগুলো দিয়ে হচ্ছে পেট্রোলিয়াম ইথারগুলোকে টেনে নিতে পারে প্রত্যেকটা কি বলে সিঙ্গেল কন্ডেন্সারের নিচে যে হাতল রয়েছে সেখান থেকে। ওকে গুড, এগুলো সব অটোমেটেড ওয়েতে হয়। তো আমরা চাচ্ছি যে অটোমেটেড না করে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে করতে। ওকে, সেজন্য আমরা প্রথমে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে সার্ভিসে গিয়ে আমরা অ্যাক্টরসে ক্লিক করলাম, তারপর ওকে। এখানে এসে আমাদের প্রথমে যেতে হবে হিটারে, কারণ আমরা হিট দিতে চাই। আমরা কিসে হিট দিতে চাই? আমাদের এখানে দুইটা স্যাম্পল রয়েছে, একটা হচ্ছে বিকার 1 বিকার 2। তো সেক্ষেত্রে আমরা এই হিটার 1 চালু করব এবং হিটার 2 চালু করব। তো যখন হিটার 1 এবং 2 একটাও ছিল না তখন কিন্তু এই যে হিটিং সাইনটা এখানে ছিল না। তো আমি যখন এই যে 1 দিয়ে দিলাম 2 দিয়ে দিলাম তাহলে তারা এই যে হিটিং সাইনটা চলে আসছে। ইভেন আমরা কিন্তু এইটা টাচ না করে অন্য একটা মেথডেও করতে পারি, যে আমার এই যে নিচের দিকের যে হুইলটা রয়েছে এই হুইলটা যদি আমি এইভাবে ঘুরাই তাহলে দেখুন আমি যখন এইদিকে ঘুরাচ্ছি তখন কিন্তু একে আছে, তারপর এইভাবে 2 3 এইভাবেও যাচ্ছে। তো আমাদের যেটা ডেজায়ার্ড বিকার নাম্বার বা হিটার নাম্বার, যেমন আমি 1-এ এখন রয়েছি, এখানে থাকা অবস্থায় যদি এখানে একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে সেটা ওপেন হয়ে যাবে, আবার যদি আরেকটা ক্লিক করি অফ হয়ে যাবে, আবার একইভাবে এখানে এসে যদি সিঙ্গেল ক্লিক করি অন অফ। তো আমরা চাচ্ছি যে এটা একটু অন থাকুক, এটা অন থাকুক। ওকে, এখন হিটার যখন অন হচ্ছে তখন কিন্তু আমরা ডিরেক্ট হোমে ব্যাক করব না কখনোই, ব্যাক করলে তাহলে ইনস্ট্যান্ট হিটার অফ হয়ে যাবে। তো আমাদের সিম্পলি করতে হবে কি জাস্ট ব্যাকে প্রেস করতে হবে। তো দেখুন হিটার প্রেস করার অর্থ কি, যে এখানে অবশ্যই তাহলে হিট জেনারেশন হবে। তো এই দেখুন এই যে নিচের দিকে কিন্তু যদি আমরা একটু দেখতে পাই যে নিচে কিন্তু যে হিটারটা রয়েছে, ইন্ডাকশন হিটারটা রয়েছে সেটা কিন্তু জ্বলে উঠছে, অর্থাৎ রেডিশ হচ্ছে কিন্তু সেই নিচের রিজিয়নটা। এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিচের রিজিয়নটা কিন্তু রেডিশ হচ্ছে, অর্থাৎ এখানে হিট জেনারেট হচ্ছে। এখন যত হিট জেনারেট হবে তত হচ্ছে আমাদের কি হবে, যে পেট্রোলিয়াম ইথার এখনও মেথড রান করার পর এক্সেসিভ যে পেট্রোলিয়াম ইথার আছে সেটা এভাপোরেট হবে উপরের দিকে। আর কন্ডেন্সার যেহেতু এখানে 5 ডিগ্রি টেম্পারেচারের পানি রয়েছে, তো সে কি করবে যে এভাপোরেটেড যে পেট্রোলিয়াম ইথার রয়েছে সেটাকে আবার সে নামিয়ে দেবে, লিকুইফাইড করে এই যে আমাদের যে হাতল ছোট্ট যে নিচের হাতলগুলো রয়েছে সেখানে জমা করবে। এখন সেখানে যদি জমতে ওই ছোট্ট হাতলগুলো ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তাহলে কিন্তু সেটা আবার নিচে পড়ে যাবে, বলতে আমাদের আবার বিকারে পড়বে, আবার তাহলে কি হবে পেট্রোলিয়াম ইথার আলটিমেটলি যেখানে ছিল সেখানেই চলে আসবে। কিন্তু আমরা তো এখন চাচ্ছি যে এক্সট্রাকশন শেষ, এরপর আমাদের ফ্যাটে যতটুকু পেট্রোলিয়াম ইথার আসে নিচে একদম, তো ওই পেট্রোলিয়াম ইথারটাকে পাঠায় দিতে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 1 নম্বর যে বিকার, এখানে একটা বাবল ফর্ম হয়েছে, এটা বেশ স্টিকি এবং বেশ বড় ধরনের। অর্থাৎ এই ধরনের স্টিকি এবং বড় ধরনের বাবল ফর্ম হলে আমরা বুঝবো যে আমাদের এখানে আসলে পেট্রোলিয়াম ইথার খুব কম অ্যামাউন্টে আছে, এখন শুধু আমাদের ফ্যাটি আছে। তাই চাইলে আমরা এটার হিটারটা অফ করে দিতে পারি, বা আমাদের এই হিটারটা অফ করতেই হবে আসলে। তো সেই জন্য একইভাবে আমরা ওই সেটিংসের অ্যাক্টর থেকে তারপর আমরা এসেছি হিটারে এসে আমি 1 নম্বরটা অফ করে দিচ্ছি। এখানে ক্লিক করেও অফ করে দিতে পারি, বা এখানে ক্লিক করেও আমার যে নিচের হুইলটা রয়েছে সেখানে ক্লিক করেও অফ করে দিতে পারি। এই অফ করে দিলাম। ওকে,
এবার আবার ব্যাক করলাম। তো যে কথা বলছিলাম যে হাতলটা বা এই কন্টেনার, ছোট কন্টেনারটা যদি ভরে যায় পেট্রোলিয়াম ইথার দিয়ে, সে আলটিমেটলি আবার নিচে ফেলে দেবে। আমাদের কি করতে হবে? আমাদের তাহলে করতে হবে ওই যে কন্টেনার ছোট তার ভাল্বটাকে অন করে দিতে হবে। সেই ভাল্বটা কি, আমার যেহেতু 1 নাম্বার যে ইয়েটা রয়েছে কি বলে বিকারটা অফ রয়েছে, তাই 1 নাম্বার যে ট্যাঙ্ক ভাল্বটা রয়েছে সেটা নিয়ে আমি কনসার্ন, আমি 2 নম্বরটা নিয়ে কনসার্ন, তাই দ্বিতীয়টাতে আসলাম, এসে এখানে ক্লিক করলাম একইভাবে। ওকে, তো এটার দ্বারা ক্লিক করে আমরা অফ করে দিতে পারি। ওকে, আমি এটা অন করে দেব। ওকে, সরি, এটা এইভাবে অন হচ্ছে না, আমাদের আসলে ম্যানুয়ালি অন করতে হবে। গুড। আবার খেয়াল করুন যে আমি যদি এভাবে হুইলটা ঘুরাতে থাকি, ঘুরাতে ঘুরাতে এই যে নিচে চলে আসলো, অর্থাৎ কুলিং ওয়াটার ভাল্ব। এটা অফ রাখা বা অন রাখার অর্থ কি? কুলিং ওয়াটার ভাল্বটা অন রাখার অর্থ হচ্ছে যে যদি আমরা এটাকে অন রাখি তাহলে কনস্ট্যান্টলি এটার যে আমাদের ওয়াটার ফ্লোটা রয়েছে এই যে কন্ডেন্সারে সেটা অ্যাক্টিভ থাকবে। তো আমি এটা তাই অন করে দিলাম যাতে আমাদের ওয়াটার ফ্লোটা অ্যাক্টিভ থাকে। এখানেই যেন শুধুমাত্র যে ওয়াটারগুলো আছে এটার উপর ডিপেন্ড করতে না হয়, এখানকার ওয়াটার যেন আবার চিলারে যায়, চিলার থেকে আবার 5 ডিগ্রি এনশিওর করে এখানে ব্যাক করে, তাই এটা অন করে দিলাম। অর্থাৎ হিটিংয়ের পর আমাদের ভাল্ব অন রাখতে হবে এবং ভাল্বের নিচে যে কুলিং ওয়াটার ভাল্ব রয়েছে সেটা অন রাখতে হবে। ওকে, আমরা তারপর দেখি যে পাম্প বিষয়টা কি। পাম্প বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে আমরা ভাল্বগুলো খুলে দিলাম ট্যাঙ্কের, হ্যাঁ, ট্যাঙ্কের ভাল্বগুলো খুলে দিলাম। কোন ট্যাঙ্কের কথা বলছি? এই যে এই ট্যাঙ্কে যেখানে আমাদের পেট্রোলিয়াম ইথার এসে জমা হয়, যেটা এক্সেসিভ পেট্রোলিয়াম ইথার বা আমাদের এক্সট্রাকশন শেষে যে পেট্রোলিয়াম ইথারটা চলে আসে সেটার ট্যাঙ্ক। তো ট্যাঙ্কের ভাল্ব ওপেন করে দিলাম, কিন্তু ট্যাঙ্কে তো পাম্প করে নিতে হবে। পাম্প করার জন্য রয়েছে এই যে আমাদের পাম্প। তো এই পাম্পটা যদি আমরা ওপেন রাখি, অর্থাৎ আমাদের হিটিং ওপেন রাখতে হবে, স্পেসিফিক ভাল্ব ওপেন রাখতে হবে, কুলিং ওয়াটার ভাল্ব ওপেন রাখতে হবে, পাশাপাশি আমাদের পাম্পও ওপেন রাখতে হবে। মাঝে মাঝে পাম্প অটো অফ হয়ে যায় যখন কোনো হোল্ডিংয়ে কোনো স্যাম্পল থাকে না, তো সেক্ষেত্রে আমরা আবার অন করে দেবো যদি প্রয়োজন পড়ে, আদারওয়াইজ পেট্রোলিয়াম ইথার কিন্তু টেনে নেবে না। গুড। আর এই যে নিচের যে লিফট ফাংশন রয়েছে এটা মূলত যদি আমরা এই কন্ডেন্সারগুলোকে উপরে তুলতে চাই, আর বিপ সাউন্ডটা দ্বারা বোঝায় যে আপনি যদি বিপটা অন রাখতে চান। বিপ অন রাখার অর্থ হচ্ছে যে আপনি যেন অন্য কাজে মনোনিবেশ করে ভুলে না যান যে হচ্ছে আপনি হিটার অন রেখেছেন এখানে। আর এটা কিন্তু অটোমেটেড সিস্টেম না যে হিটার অফ হয়ে যাবে অটোমেটিক, তাই হিটার কিন্তু চলতেই থাকবে। তাই আপনি তখন বিপারটা অন রাখতে পারেন, তখন আপনার মাথায় থাকবে ও হ্যাঁ আমার যে ইয়েটা রয়েছে কি বলে হিটারটা সেটা অন রয়েছে, সেটা আমার ম্যানুয়ালি অফ করতে হবে। তো এই ছিল আমাদের মেইন যে কাস্টমাইজেশন মেথড, অর্থাৎ আমরা যদি অটোমেটেড যে মেথডগুলো রয়েছে সেগুলোতে রান দেওয়ার পরও ফার্দার কাস্টমাইজেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সেটিংসে গিয়ে তারপর সার্ভিসের থেকে এটা যদি মাঝে মাঝে কাজ না করে তাহলে আমরা ওকেতে প্রেস করে এইভাবে হুইল ঘুরিয়ে উপর নিচে যেতে পারি। আমরা আবার সার্ভিসে এখানে ক্লিক করলাম, তারপর সেন্সরে না গিয়ে আমরা অ্যাক্টরসে গেলাম। ওকে, তারপর আমরা এই যে আমি বলেছিলাম যদি আমরা কোনো কারণে হোমে চলে যাই তাহলে কিন্তু এগুলো সব অফ হয়ে যায়। দেখুন এগুলো সব অফ হয়ে গিয়েছে। তো তাই আমি আরেকবার হিটারে গিয়ে 2টা অন করে দিলাম, এখানে সিম্পলি ব্যাক করলাম, ভাল্বটা অন করে দিলাম, আর কুলিং ওয়াটার ভাল্ব তো ওপেন রয়েছেই, এটাও অন করে দিব। ওকে, এই যে দেখুন এটা মাঝে মাঝে কাজ করে না, আচ্ছা অন করে দেই, হ্যাঁ ব্যাক করলাম, তারপর আমি পাম্পটাও ওপেন রাখবো। ওকে, এবং পাশাপাশি বিপারটা অন রাখবো। বিপারটা অন রাখলে আমি বুঝতে পারবো যে আমার হিটারটা ম্যানুয়ালি চলছে। ওকে, আমরা এখন দেখি যে আমাদের এখানে যে হিটার চলছে এটা কতক্ষণ পর্যন্ত এই হিটারটা রান করাতে হবে। আচ্ছা, বিপারটা অফ করে দেই। তো আমরা স্টিল নাও দেখতে পাচ্ছি যে এখানে হিউজ অ্যামাউন্টে পেট্রোলিয়াম ইথার এখনও এক্সেসিভলি রয়ে গিয়েছে। তো আমাদের এই সিম্পল হিটিং প্রসেসে হবে না। তো যদি আমরা দেখি অনেক বেশি পরিমাণে পেট্রোলিয়াম ইথার রয়ে গিয়েছে এবং আমাদের হিটিং প্রসেসে 1-2 মিনিটে হচ্ছে না, তখন আমরা কি করব, একদম ড্রাই মেথডে চলে যাব। আর ড্রাই মেথডটা আমরা এর আগে দেখিয়েছি, তারপর এই ভিডিওতে একটু দেখাই। তো আমি একদম হোমে চলে আসলাম। হোমে এসে আমার যেহেতু এখন শুধুমাত্র এখানে একটা ওকে ক্লিক করতে হবে, তাহলে বোঝা যাবে যে হোম ট্যাবে এসেছি। তো আমরা হুইল ঘুরিয়ে এই একে চলে আসছি, যেহেতু একটা আমার কি হয়ে গিয়েছে ওটার কাজটা শেষ, কারণ ওখানে স্টিকি আমরা বাবল দেখতে পেয়েছিলাম, তাই আমি হুইলের ডাবল ক্লিক করে এটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। শুধু অ্যাক্টিভ রয়েছে আমার 2। তো 2তে এসে আমি যেটা করব যে পেট্রোলিয়াম ইথারের পরিবর্তে এখন সিঙ্গেল ড্রাই মেথড দিব, কারণ আমরা ম্যানুয়ালি যে হিটিং প্রসেস সেটার মধ্য দিয়ে গিয়েও দেখেছি যে আমাদের হচ্ছে না।
এত পরিমাণে পেট্রোলিয়াম ইথার আছে যে ম্যানুয়াল হিটিংয়ে গেলে আমার বেশ সময় লাগবে, আমি ভুলেও যেতে পারি। তো অলওয়েজ হিটারটা অন থাকতে পারে, এতে করে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তাই আমি সিঙ্গেল ড্রাই মেথডে চলে যাব, যেটা 3 মিনিটসের। এবার ওকেতে ক্লিক করলাম বা এখানে প্রেস করলেও হবে। তাহলে এখন ড্রাই মেথড রেডি, যেখানে এক্সট্রাকশনের জন্য 0, রিঞ্জের জন্য 0, ড্রাইংয়ের জন্য রয়েছে 3 মিনিটস। তো আমি জাস্ট এবার সিম্পলি স্টার্ট দিব। স্টার্ট দিলেই আমার শুধুমাত্র 2 নম্বর বিকারের জন্য ড্রাই মেথডটা রান করবে। এবার ড্রাই মেথড যখন রান করবে তখন টেম্পারেচারটা খুব ইনস্ট্যান্ট, সেটা 60 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। তো এবং আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখি যে হিটিং, যে ইন্ডাকশন হিটারটা রয়েছে সেটা বেশ ভালোভাবেই হিটিং হচ্ছে এবং টেম্পারেচারটা আশা করি খুব শীঘ্রই উঠবে। আচ্ছা হ্যাঁ, দেখা যাচ্ছে বেশ হিটারটা বেশ অ্যাক্টিভ রয়েছে। আচ্ছা, কিছুক্ষণের মাঝেই আমরা আশা করি বাবল দেখতে পারবো, যে বাবলগুলো ফর্ম করছে। একটু সময় নিচ্ছে কারণ কেবলমাত্র হিটিং প্রসেসটা দেওয়া হলো। হ্যাঁ, এই যে বাবল ফর্ম স্টার্ট হয়েছে খুব কম পরিমাণে। ওকে, বাবল হয়ে গেছে। দেখো টাইম উঠছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এখানে খেয়াল করি যে আমরা যখন ড্রাই মেথড দিচ্ছি তখন কিন্তু এই যে দেখুন বাবল ফর্ম হচ্ছে, এত বেশি বাবল যে এটা বেশ কি বলে যে ফ্লেক্সিবল বাবল, অতটা স্টিকি বাবল না। তার মানে আমাদের এখানে যথেষ্ট পরিমাণে পেট্রোলিয়াম ইথার আছে, তাই আমাদের সিঙ্গেল হিটিং মেথডে না গিয়ে ড্রাই মেথডে যাওয়াটাই আসলে আমাদের জন্য বেস্ট ওয়ে ছিল। কারণ এত পরিমাণে পেট্রোলিয়াম ইথার এখনও রয়েছে যে বাবলগুলো এখনও স্টিকি অ্যাপিয়ারেন্সে যাচ্ছে না। তো বাবলগুলো ওর যে ফ্লেক্সিবিলিটি, ভেঙে যাওয়ার ফ্লেক্সিবিলিটি কিছুটা কমে আসলে বা বাবল ফর্মেশন এই যে দেখুন প্রায় কমে এসেছে, স্টিকি অ্যাপিয়ারেন্সের দিকে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণের মাঝেই আমাদের যে সিস্টেমটা রয়েছে সেটা অফ করে দিব। আচ্ছা, আমরা একটু স্ক্রিনে আসি। আমরা অফ করতে চাচ্ছি, আর একটু স্টিকি হোক, ওয়েট করি। তো আমরা অফ করার ক্ষেত্রে যদি এই যে 2-এ থাকা অবস্থায়, এখানে 2-ই থাকবে, যদি এই ক্রসে ক্লিক করি তাহলে শুধুমাত্র এটা অ্যাবোর্ট হয়ে যাবে। যদি অনেকগুলো রান করে তখন আপনি সিঙ্গেল একটা করে অ্যাবোর্ট এইভাবে করতে পারবেন। আর যদি পুরো সিস্টেমটা অফ করে দিতে চান, যেহেতু আমার এখানে এখন একটাই বিকার রান করছে, তাই আমার পুরো সিস্টেম অফ করা যে কথা, একটা সিঙ্গেল বিকার অ্যাবোর্ট করা একই কথা। তাই আমি সিম্পল অ্যাবোর্টে না গিয়ে ডিরেক্ট হচ্ছে স্টপে ক্লিক করব। স্টপে ক্লিক করে দিলাম। ওকে, তাহলে আমাদের এই যে ড্রাইং মেথডটা ছিল সেটা মোটামুটি শেষ। তো আমি তারপরও একটু আবার সেটিংসে গিয়ে, যেহেতু এখনও পেট্রোলিয়াম ইথার পড়ছে উপর থেকে, তো আমি যেটা করব যে এখানে গিয়ে ভাল্বগুলো ওপেন করে রাখবো, যাতে করে কন্টেনার থেকে, ছোটো যে কন্টেনার সেখান থেকে যেন আমার যে পেট্রোলিয়াম ইথার রয়েছে সেটাকে যেন টেনে নেয়, নিচে পড়তে না দেয়। অর্থাৎ ভাল্ব এবং পাম্পটা ওপেন রাখলাম। আমি 1-2 মিনিট এটা ওপেন রাখবো। তাহলে আশা করি আমাদের যে এক্সেসিভ পেট্রোলিয়াম ইথার যেটা এভাপোরেট হয়ে গিয়েছিল মেথডটা রান করার সময় এবং লিকুইফাইড হয়ে কি বলে যে ট্যাঙ্কে যাওয়ার সময় পাইনি, সেটাকে আমি আবার আলাদা করে ইন্ডিভিজুয়ালি ভাল্ব এবং পাম্প ওপেনিংয়ের মাধ্যমে ট্যাঙ্কে ফেরত যাওয়ার ওয়েটা ওপেন রাখলাম। তো আমাদের এটাই ছিল মেইন কাস্টমাইজেশন মেথড। আমরা এর পরের ভিডিওগুলোতে দেখব যে কীভাবে আমাদের এই যে ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লের বিভিন্ন ট্যাব, হোম ট্যাব, মেথড ট্যাব, তারপর সেটিংস ট্যাব এবং আমাদের লাস্টে যে হচ্ছে কি বলে যে সলভেন্ট ট্যাব, অর্থাৎ আমরা আলাদা আলাদা করে সলভেন্ট ডিফাইন করে দিয়ে আলাদা আলাদা করে নিজেদের মতো করে মেথড ডেভেলপ করতে পারবো। আমরা তো এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করেছি এগুলো হচ্ছে যে আমাদের প্রিভিয়াসলি ডেভেলপড মেথডে। তো যদি আমরা চাই যে নিজেরা মেথড ডেভেলপ করব, তাহলে আমরা কীভাবে মেথড ডেভেলপ করা যায়, কীভাবে নতুন সলভেন্ট অ্যাড করা যায়, সেই বিষয়গুলো এখানে নেক্সট ভিডিওতে দেখব।